আপা ফিরে আসছে ভয়ঙ্কর রূপে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নির্মাণাধীন এক প্রতিকৃতি দেখে এমনই মন্তব্য করছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ছড়িয়ে পড়েছে ওই দৈত্যাকার বাঁশের প্রতিকৃতিটি। অনেকে আবার লিখছেন নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা হচ্ছে, দেখে যেন মনে হয় চেনা চেনা লাগে। দানবরূপী এই প্রতিকৃতিটি মূলত দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আসছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের এই প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এটি। ভিডিও চিত্রে দেখা যায় চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা শেখ হাসিনার দৈত্যাকৃতির এই প্রতিকৃতি তৈরিতে ব্যস্ত। শিল্পীরা জানান, আমাদের এবারের নববর্ষের প্রতিপাদ্য নববর্ষে ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই মূলত আমরা এই প্রতিকৃতি তৈরি করেছি। এবারের ত্রিমাত্রিক প্রদর্শনী উপলক্ষে আমরা স্বৈরাচারের দৈত্যাকৃতির প্রতিকৃতি, লোকজ মোটিভের বাঘ এবং মাছে ভাতে বাঙালির ইলিশ মাছের আবয়ব রেখেছি। দর্শক, শিল্পমঞ্চ আর বস্তুর সমন্বয়ে গড়ে ওঠা স্থাপনা শিল্পের এই প্রদর্শনী থাকবে নববর্ষের বর্ণাঢ্য র্যালিতে। এছাড়াও ভাষা আন্দোলন, ৯০-এর স্বৈরাচার পতন আন্দোলন, স্বাধিকার আন্দোলন সহ সব আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে এবারের শিল্পে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজনে বিষয়টি চলে এসেছে। দৈত্যাকৃতির প্রতিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানা গেছে, নববর্ষ উদযাপন কমিটি, অনুষদের বর্তমান সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা সম্মিলিতভাবে এমন একটি প্রতিকৃতি প্রদর্শনীর সিদ্ধান্ত নিয়েছেন। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।